পাঞ্জাব চটি কোলাপুরি হাতে নিয়েছি কটা সুগন্ধি ফুলতুলি সুগন্ধি ফুলতুলি মাছ মাংস মিঠাই পোলাও বাড়ির তরি তরকারি মিঠাই পোলাও বাড়ি। বন্ধুরা বলতে পারবেন এখন আপনারা কি দেখছেন? প্রশ্নটা হয়তো বোকার মতো হয়ে গেল, তাই না? কারণ টাইটেল আর থাম্বনেল তো আপনারা আগেই দেখে ফেলেছেন। বাংলার লোকসংস্কৃতির মধ্যে অন্যতম হলো এই পুতুল নাচ। এটি এক রকমের লোকনাট্য। ইংরেজিতে এর অনেকগুলি প্রতিশব্দ আছে, যেমন পাপেট, পাপেট্রি, পাপেট থিয়েটার, পাপেট শো ইত্যাদি। এই পাপেট বা পুতুল হলো একটি সুস্পষ্ট অঙ্গবিশিষ্ট পুতুল যাকে বাহ্যিকভাবে নিয়ন্ত্রণ করা যায়। বেশিরভাগ পুতুলই মানুষ বা অন্যান্য জীবজন্তুর আদলে গড়া। প্রসঙ্গত বলা যায়, পুতুল নিয়ে শিশুদের পুতুল খেলা আর পুতুল নাচ মোটেই এক নয়। ছোট মঞ্চে দর্শক শ্রোতার উপস্থিতিতে একজন বা একাধিক লোক নেপথ্যে থেকে মানুষ বা প্রাণীর ক্ষুদ্র প্রতিকৃতিকে পরিচালিত করে তাদের হয়ে কথোপকথনের মাধ্যমে অভিনয় করে সকলের মন কাড়ে। তাকেই বলে পুতুল নাচ। অতীত দিনে পুতুল নাচ শুধুমাত্র আনন্দের খোরাক ছিল তা না, এর সামাজিক প্রভাব ছিল ব্যাপক। পুতুলগুলোকে নিয়ন্ত্রণ করার উপর ভিত্তি করে 4 রকমের পুতুল নাচ লক্ষ্য করা যায়, যেমন রড পাপেট, স্ট্রিং পাপেট, গ্লাভস পাপেট এবং শ্যাডো পাপেট। রড পাপেট বা লাঠি পুতুল, এই পুতুলগুলোকে নিয়ন্ত্রণ করা হয় নিচ থেকে। নাচিয়েরা অর্থাৎ শিল্পীরা সরু শক্ত কাঠি বা রড দিয়ে পুতুলের ভারসাম্য রক্ষা করে থাকেন এবং পুতুলগুলোকে নাচিয়ে থাকেন। পশ্চিমবঙ্গে একে ডাঙের পুতুলও বলা হয়। দ্বিতীয় প্রকার পুতুল হলো স্ট্রিং পাপেট বা সুতা পুতুল। এই পুতুলগুলোকে সুতার মাধ্যমে উপর থেকে নিয়ন্ত্রণ করা হয়। পুতুলের বিভিন্ন অংশ যেমন পুতুলের হাত, পা, মাথা, কোমর প্রভৃতি বিভিন্ন জায়গায় অনেকগুলো সুতো বাঁধা থাকে। তৃতীয় প্রকার পাপেট হলো গ্লাভস পাপেট বা হাত পুতুল। এই গ্লাভস পাপেট বা হাত পুতুলগুলোকে নিয়ন্ত্রণ করা হয় সরাসরি আঙুল দিয়ে। একজন শিল্পী একসঙ্গে 2টো পুতুল নাচাতে পারে। শিল্পীর কোনো সহকারীর প্রয়োজন হয় না। আজকের আলোচনায় চতুর্থ তথা শেষ ধরনের পাপেট হলো শ্যাডো পাপেট বা ছায়া পুতুল। এই ধরনের প্রদর্শন দেখানো হয় আলো ছায়া তৈরির মাধ্যমে। সামনে রাখা সাদা পর্দায় ছায়ার অবয়ব ফুটিয়ে তোলা হয়। পিছনে রাখা আলোকউৎসের সামনে অস্বচ্ছ বস্তুর মাধ্যমে এই ছায়ার অবয়ব তৈরি করা হয়। উল্লেখযোগ্য এই 4 ধরনের পুতুল ছাড়াও বোনাস হিসাবে আমি আরেক ধরনের পুতুলের কথা বলবো, সেটি হলো মুখোশ পুতুল বা মাস্ক পাপেট। এক্ষেত্রে শিল্পী বিভিন্ন রকমের জীবজন্তু অথবা কাঙ্ক্ষিত চরিত্রের মুখোশ পরিধান করে থাকেন। আমাদের এই ভিডিওতেও আমরা সেই রকম মুখোশ পুতুল দেখতে পাচ্ছি। এছাড়া পুরুলিয়ার যে বিখ্যাত ছৌ নাচ, সেটিকেও এই পর্যায়ে রাখা যেতে পারে। এখন আমরা পুতুল তৈরির উপাদানের দিকে আলোকপাত করব। এক এক রকম পুতুল এক এক রকম উপাদানে গড়া হয়, তবে মোটামুটি যে উপকরণগুলি কাজে লাগে তা হলো ন্যাকড়া, কাঠ, মাটি, শোলা বা থার্মোকল, প্লাস্টিক, রাবার, সুতা এবং বিভিন্ন রকমের রং। এখন আমরা পুতুল নাচের বিষয় নিয়ে কথা বলবো। রামায়ণ মহাভারতের গল্প, বিভিন্ন লোককাহিনী, শিশুতোষ গল্প, ঈশপের গল্প প্রভৃতি নানা বিষয়, এমনকি সমসাময়িক রাজনীতি, ইতিহাস ও সামাজিক বিষয়েও পুতুল নাচ হয়ে থাকে। এই ভিডিওতে পুতুল নাচের বিষয়টি ছিল সেই রকমই একটা শিশুতোষ গল্প। গল্পটি ছোটবেলায় যারা শুনেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন।
আবার কি বলবে? ওই আমার আরেকজন সাক্ষী, দেখি ওকে বলে। শিয়াল পণ্ডিত, একটু দাঁড়াও, তুমি আমার সাক্ষী। সে কি কথা? আমি কি করে তোমার সাক্ষী বলবো? বলো দেখি বাপু, যে ভালো করে তার মন্দ কি কেউ করে? কার কি ভালো কে করেছিল আর কার কি মন্দ কে করেছে শুনলে তবে বলতে পারে। এই বাঘ খাঁচার ভেতর ছিল, আর আমি পথ দিয়ে যাচ্ছিলাম। এটা বড় শক্ত কথা হলো। সেই খাঁচা আর সেই পথ না দেখলে আমি কিছুই বলতে পারবো না। ঠিক আছে, চল চল, খাঁচার কাছে চল। আচ্ছা, খাঁচা আর পথ বুঝতে পেরেছি। এবার বলো সমস্যাটা কি? বাঘ খাঁচার ভেতরে ছিল, আর আমি ব্রাহ্মণ এই পথ দিয়ে যাচ্ছিলাম। অত তাড়াতাড়ি করো না, আগে ওইটুকু পেশ করে বুঝেন। কি বললে? বাঘ আপনার বাউন ছিল আর পথটা খাঁচার ভিতর দিয়ে যাচ্ছিল। কি যদি শুনতে চাও তবে তা হচ্ছে দুষ্ট লোকের উপকার করতে নেই। এখন শিগগিরি যাও, তোমার রাজবাড়ি খাওয়া দাওয়া করে পুতুল নাচ প্রদর্শন শেষ হওয়ার পর পুতুলগুলির সঙ্গে সংশ্লিষ্ট শিল্পীগণ দর্শকদের পরিচয় করাচ্ছেন। এগুলি কোনটি কোন ধরনের পুতুল চিহ্নিত করতে পারছেন কিনা দেখুন, আর কমেন্টে আমাকে জানান বন্ধুরা। রং বেরং পাপেট থিয়েটার, তার কর্ণধার দাদা অতীশ মুখার্জি দাদা, তাকে আমরা পেয়েছি। আমরা জানতে চাইবো যে পাপেট থিয়েটারে বর্তমান সব থেকে বড় সমস্যা কোনগুলো? বড় সমস্যা হচ্ছে, সব থেকে বড় সমস্যা হচ্ছে এখন ইন্টারনেটের প্রভাবে আর কি, ছোটদের হাতে হাতে যেহেতু মোবাইল, সেই মোবাইলের সাথে ওরা যে কোয়ালিটির মানে কার্টুন ওরা দেখতে পাচ্ছে এবং প্রতিনিয়ত ওরা সেটার মধ্যে ঢুকে আছে, সেই জায়গা থেকে আমাদের পাপেট থিয়েটার, পাপেট যে পুতুল নাটকের যে প্রয়োগ, সেইটাকে অনেক বেশি স্মার্ট করে যদি আমরা তুলতে পারি তাহলে আমরা ওদের কাছে আরও বেশি করে পৌঁছতে পারবো। কারণ আছে, ওরা যেহেতু একটা অদ্ভুত সুন্দর একটা প্রোডাকশন দেখছে, সেই জায়গা থেকে পুতুল নাটকের প্রতি আমরা যদি আরও পিছিয়ে পড়ে প্রোডাকশনগুলো করি তাহলে কিন্তু ওরা আগ্রহ হারাবে। সেই জায়গা থেকে আমরা যদি নিজেদের আরও বেশি আপডেট করতে পারি তাহলে ওরা আবার আগ্রহ ফিরে পাবে। এটা ছোটদের বিষয়। এবং বড়দের বিষয়, যেটা বড়দের বিষয়ে যতখানি নাটককে প্রাধান্য দেয় আমাদের কি বলবো, আমাদের সরকার বা আমাদের সমাজ, সেই জায়গায় পুতুল নাটককে কিন্তু অতটা প্রাধান্য দেওয়া হয় না, কেন জানি না। এটা একটা স্ট্রং মিডিয়া। সেই জায়গা থেকে যদি সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষ যদি চায় এই নাট্য মাধ্যমটা বেঁচে থাকুক, এই নাট্য মাধ্যমটার প্রয়োজন আছে, তাহলে নিশ্চয়ই এই সমস্যা থেকে একদিন আরও একটা ভালো জায়গায় ফিরে আসতে পারবে আমাদের এই পাপেট থিয়েটার বা পুতুল নাটক। আগে যেই ট্র্যাডিশনাল পাপেট থিয়েটারের গ্রুপগুলো আছে তারা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, তারা বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে ডাক পায় না। এটা জানি না, এটা আমাদের একটা কালচারাল ডেভেলপ করতে হবে। কারণ যেই জায়গায় বিশাল
বিশাল টাকা খরচ করে আমরা নানান রকম কণ্ঠীকে আনছি, নানান রকম ডিজে আনছি, লক্ষ লক্ষ টাকা খরচা করে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা আমাদের পুজোতে একটা থিয়েটারের দলকে ডাকছি না, নিজেরা ডেভেলপ করি। আমাদের মানসিকতায় যদি এটা আসে যে না আমাদের একটা কণ্ঠী গাইছে 50,000 নিয়ে, সেই জায়গায় কিন্তু 10,000 টাকা আমি অনেকটা ভালো একটা সুন্দর থিয়েটারের দলকে জায়গা করে দিতে পারি এবং আনন্দও কিন্তু পাই, এবং অনেক আনন্দ পাই। আমরা দেখলাম যে বিশেষ করে বাচ্চারা শুধু না, বড়রাও ভীষণ আনন্দ পেল। আসলে আমার মনে হয় অবশ্যই আমাদেরকে স্মার্ট হতে হবে এই শিল্পটাতে, তবে তার সঙ্গে সঙ্গে যে সরাসরি দর্শকদের একটা যোগাযোগ সেটা কিন্তু কার্টুনে হয় না, কার্টুনে না, সেটাই লাইভ প্রোগ্রামেই হয়, লাইভ প্রোগ্রামে সেটাই যদি মানুষ এগিয়ে আসে, পুরোটাই ডিপেন্ড করছে আমাদের সোসাইটির উপর। সত্যি যদি মানুষ এগিয়ে আসে নিশ্চয়ই এই আর্টটা বেঁচে থাকবে। তার জন্য একটু ট্র্যাডিশনকে একটু ভালো, ট্র্যাডিশন আর্টটাকে ভালো করে বেশি বেশি করে মানুষের সামনে তুলে ধরতে হবে। একটা ছোটরা তো জানে না, এখানে অনেক বাচ্চা আছে সে হয়তো জীবনে প্রথম এই পুতুল নাটকটা দেখলো, এইভাবে বিভিন্ন জায়গা নিয়ে আসতে হবে, এটাকে কালচারালি ডেভেলপ করতে হবে। বিশেষ করে গ্রামের বাচ্চারা কিন্তু এই সুযোগটা পায় না, এই যে একদমই পায় না, একদমই পায় না। এখন একটা অদ্ভুত রকম আপনি দেখবেন ডিজে কালচার এবং ভয়ঙ্কর ভাবে সংস্কৃতির আগ্রাসন, হ্যাঁ, যে আমাদের বাংলা সেখানে একটা অদ্ভুত রকম খিচুড়ি ব্যাপার চলছে, সেইটাকে একটুখানি সচেতন হলেই সমস্ত আর্টগুলো আমরা ফিরে পাবো বা বাঁচিয়ে রাখতে পারবো। এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে, কারণ এই পরিস্থিতি দাঁড়িয়ে আমাদের মতোই অনেক দল যারা ছোট ছোট করে কাজ করে আমরা বেঁচে আছি এইভাবে, এবং গভর্নমেন্ট সরকার যদি চায় নিশ্চয়ই এটা বেঁচে থাকবে। সরকার তথা রাষ্ট্র তাদেরও এই ব্যাপারটাতে আগ্রহী হতে হবে, এটা গুরুত্ব বুঝতে হবে 100 বার। তবে আমরা আশা করছি যে জনমানুষে একটা সচেতনতা সেটাও জরুরি। মানুষ চাইলে তো সবই হবে, মানুষ চাইলে সবই হয়। আশা করছি আমরা এটা একটা লড়াই, ট্র্যাডিশনকে বাঁচিয়ে রাখা, ট্র্যাডিশনাল যে কালচার সেটাকে বাঁচিয়ে রাখা, সেখানে আমরাও লড়াই করছি, আপনারাও লড়াই করছেন। আশা করছি আমরা সফল হব। অনেক ভালো থাকবেন সবাই।